ये कैसे दे रहे हैं? 40। এখন আমি দাঁড়িয়ে আছি সেকেন্দ্রাবাদ স্টেশনের সামনে, আর এই সেকেন্দ্রাবাদ স্টেশনের সামনেই আছে একটা খুব ফেমাস মার্কেট, মন্ডা মার্কেট, যার সাথে হিস্ট্রি জড়িয়ে রয়েছে ব্রিটিশ রেজিমেন্টের ইতিহাসের অংশ। তো সেটাই তুলে ধরতে চলেছি আজকের ব্লগে। কেন বলছিলাম এই যে মন্ডা মার্কেট, এটা ব্রিটিশ রেজিমেন্টের একটা ইউনিটের জন্য তৈরি হয়েছিল। এই শুরু হলো মন্ডা মার্কেট। আমার পেছনে বা আমার পাশে রয়েছে সেই জেলখানা। कितने बजे ओपन होगा? 9 बजे हो जाएगा पूरा। 9 बजे को पूरा 6 बजे चालू हो जाता है, फिर 9 बजे पूरा हो जाएगा। নমস্কার সকলকে, পারিজাত ওয়ার্ল্ডের নতুন একটা ব্লগে তোমাদের সকলকেই স্বাগত জানাই, আর তার সাথে ওয়েলকাম জানাই হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদ শহরের যে কোনো আইকনিক প্লেস বা চৌমাথার মোড় বা যে কোনো ফেমাস জায়গায় এই ভারতের জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের, এটা কিন্তু লক্ষ্য করা যায়। এটা যদি ভারতের সমস্ত শহরের মধ্যে মেনটেন করা হতো, বিশেষ করে পশ্চিমবঙ্গে, শহরের যে দৃশ্য সেটা কিন্তু অন্য মাত্রা পেত। আমার খুব ভালো লাগে এটা। আপনাদের কেমন লাগে? ক্লক টাওয়ার। হায়দ্রাবাদ শহর কিন্তু ইতিহাস বা পুরনো দিনের কথার সাথে জড়িয়ে রয়েছে। যেমন আমার পিছনে রয়েছে ক্লক টাওয়ার। আর মন্ডা মার্কেটে এসেছি, তবু এসব জিনিস কেন দেখাচ্ছি? কারণ মন্ডা মার্কেট এর নাম হয়েছে সোমবার বসতে বলে, মানডে। আর ইংরাজি শব্দ থেকেই এই বাজারটা ইংরাজির দিনে পালিত হতো। কেন পালিত হতো সেটাই আপনাদের বলি। হায়দ্রাবাদ শহর তখন সবে জেগে উঠেছে। সেকেন্দ্রাবাদের রতিফাইল বাস স্টেশন থেকে এক এক করে লাল সাদা বাস বেরিয়ে পড়েছে রাস্তায়। সকাল সকাল সিদ্ধিবিনায়কের পূজা সেরে সবাই চলেছে নিজের কাজের জায়গায়। রাস্তার দুধারের দোকানের ঝাঁপ তখনও ওঠেনি। পায়রাদের অবাধ বিচরণ ক্ষেত্র। বুঝতে পারলাম একটু বেশি সকালেই চলে এসেছি। এই অবসরে চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই গল্পের প্রেক্ষাপটে যেখান থেকে মন্ডা মার্কেট ও ব্রিটিশ শাসনের সংযোগ রচিত হয়ে আছে। সময়টা তখন ঊনবিংশ শতক। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র ভারতবর্ষকে প্রায় তাদের অধীনে করে ফেলতে ব্যস্ত। ইংরেজদের অত্যাচার ও স্বাধীনতা সংগ্রামের কথা তো বলবই, তবে এই ঊনবিংশ শতকেই বেশ কিছু সমাজ সংস্কারক আইনও চালু হলো, যার মধ্যে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ আইন সবথেকে গুরুত্বপূর্ণ। আধুনিক ভারতের জনক তথা রাজা রামমোহন রায়েরই উদ্যোগে এবং তৎকালীন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিংকের সাহায্যেই 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের আইন চালু হয়। এ তো ছিল ইংরেজ শাসনের ফলে উঠে আসা কিছু ভালো দিক। এবার আসি ইংরেজদের অত্যাচার ও ক্রমাগত শোষণের ফলে ভারতবাসীর দুর্বিষহ যন্ত্রণার কথা এবং তার থেকেই দিকে দিকে প্রতিবাদ ও স্বাধীনতা সংগ্রামীদের লড়াই। এই প্রসঙ্গে 1801 সালে তামিলনাড়ুর অন্তর্গত থিরুপাথুরের নৃশংস হত্যাকাণ্ড পরাধীন ভারতবর্ষের ইতিহাসের অন্যতম নৃশংস ও অমানবিক অধ্যায়, যা এখনও অনেকের কাছেই অজানা। 1801 সালে অক্টোবর মাসে 550 জন বীর যোদ্ধা তাদের মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এই যোদ্ধাদের নেতা চিন্না মারাধু এবং পেরিয়া মারাধু, যাদের দেশবাসী পান্ডিয়ার নামে শ্রদ্ধা করে, এনাদের জীবন্ত অবস্থায় একটি সিংহের খাঁচায় বন্দি করে জীবন্ত পীড়ন করা হয়। ইংরেজদের অত্যাচার এতটাই নির্মম ছিল। এর পাশাপাশি 19 শতকের গোড়ার দিকেও এবং 1857 সালের আগে পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে এইভাবেই বিদ্রোহের আগুন জ্বলে উঠত দিকে দিকে। তাই তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজদের জায়গায় জায়গায় জেলখানা নির্মাণের প্রয়োজন বোধ দেখা দিল। আর এভাবেই এখানকার মন্ডা মার্কেটের পাশেই 1826 সালে এই ওল্ড জেলখানা নির্মাণ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হায়দ্রাবাদ সহ মাইসোর ও মহারাষ্ট্রের বহু দেশপ্রেমী এই জেলখানায় বন্দী হয়েছিলেন। স্বাধীনতার পরবর্তী সময়ে এই জেলখানাটিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী করা হয়, তবে বর্তমানে এটি একটি হেরিটেজ নির্মাণ রূপেই চিহ্নিত হয়েছে এবং হস্তান্তরিত হয়েছে স্থানীয় প্রশাসনের কাছে। এই যে আমার পেছনে রয়েছে সেই জেলখানা, এই সেই জেলখানা। ইংরাজি 1870 সালে
হায়দ্রাবাদের ব্রিটিশ রেজিমেন্টের একটা ইউনিট এই জেলখানার কাছেই থাকতো। আমার পিছনে যে জেলখানা রয়েছে তাদেরই তখনকার সময়ের সেই জেলখানা, ব্রিটিশ রেজিমেন্টের যে ইউনিট থাকতো তাদের। আর সেই রেজিমেন্টের জন্যই মন্ডা মার্কেট এস্টাবলিশ হয়েছে, যেখানে ভেজিটেবল সাপ্লাই হতো ব্রিটিশ রেজিমেন্টের ইউনিটদের, যারা সেনাবাহিনীর প্রধান ছিলেন বা তার সাথে যারা আরও সেনাবাহিনীর লোকজন ছিলেন তাদের খাবারের যোগান দিত ওই মন্ডা মার্কেট, যেটা শোনা যায় মানডেতে বসতো, তার জন্যই মন্ডা মার্কেট। বাট এখন সব দিনেই বসে। এবার আমরা যাব মন্ডা মার্কেটের ভিতরে, সেখানে কি কি পাওয়া যায় সেটাই দেখতে। চলুন। জেলখানা ছাড়াও ঠিক এই জায়গাটিতেই রয়েছে আরও একটি তৎকালীন নির্মাণ, ক্লক টাওয়ার। আর এই ক্লক টাওয়ারই আজও ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। ক্লক টাওয়ারের নিচ দিয়ে প্রবেশ করলেই মন্ডা মার্কেট। চলুন মন্ডা মার্কেট এবার ঘুরে দেখা যাক। এই মন্ডা মার্কেট থেকে কিন্তু হায়দ্রাবাদের বিভিন্ন সবজি বাজারে সবজি সাপ্লাই হয়। শুধু সবজি বাজার না, আরও অনেক কিছুই আছে এখানে, তবে সকালবেলা সবজি বাজারটাই মেন। সকালবেলার এই দৃশ্য সব জায়গাতেই বোধহয় কমন। হ্যাঁ দেখুন, আমাদের মতনই এখানেও সকাল সকাল সবাই সতেজ সবজি কিনতে বাজারে চলে এসেছে, দরদামও চলছে। তবে আমার চোখে যেটা বিশেষভাবে ধরা দিল সেটা হলো এখানকার বাজারে বিভিন্ন ধরনের শাক। আমি সত্যি বলছি, এর আগে আমি ওই শাক আগে কখনো দেখিনি। যদিও এই হাটে বাজারে বাজার করার অভিজ্ঞতা আমার সত্যিই কম। না, আমি যে বাজার করি না তা না, তবে ওই ঠিক জিনিসটা ঠিক জায়গায় খুঁজে ঠিকঠাক দাম দর করে তারপরে কেনা, ওটা আমার ঠিক হয় না, আসে না। ছোটা মেথি, পালং শাক, धने पत्ता। कितने साल से आप बिजनेस कर रहे हैं? 20 साल। 20 साल हो गया। अच्छा, ये मॉर्निंग को ये सब्जी मार्केट के लिए मोंडा मार्केट फेमस है। वो बाहर वाला जो दूसरा दुकान है वो कब खुलता है? वो परसों 2 साल 3 साल हुआ खुला हो। नहीं उसके ऊपर दुकान है बोल रहे। हाँ हाँ। अच्छा, मोंडा मार्केट स्पेशली वेजिटेबल्स मार्केट है ना? अच्छा, ये होलसेल मार्केट है। যত রকম শাক সব কিন্তু এখানে পেয়ে যাবেন। यहाँ पे क्या क्या सेल कर रहे हैं आप, पहले बताइए। धनिया। धनिया दिखा के बताइए। धनिया है, और ये पुदीना। पुदीना, अच्छा। कड़ी पत्ता, ओके। स्प्रिंग ऑनियन, चिचा, ओके। स्प्रिंग ऑनियन। वो पालक साग है ना? पालक कितना भाव है? 20 की 5-6 आता। 20 का 6। 20 का 6, मतलब वो जोड़ा पत्ता। अच्छा, केजी से बिकता नहीं है? केजी से मोटा कट्टे बिकते हैं। ওকে, মানে একই হিসাব, মোটামুটি একই রকমই রেট। আমাদের ওখানে অনেক শাক দেখেছি, কিন্তু এখানে কিছু নতুন শাক দেখছি, সেটা দেখি। ये क्या है भैया? कुल्फा है कुल्फा। जोर से बताइए। कुल्फा। अच्छा, कैसे खाते हैं ये? पप्पू में डाल लेता। पापू में? हाँ, मतलब खंडी पप्पू में डाल लेता। अच्छा, दाल चा बना लेता ना, उसमें डाल लेता है। उसके साथ। आप कितने साल से बिजनेस कर रहे हैं? मैं 25 साल हो रहा था। 25 साल। 25 साल से। तो मोंडा मार्केट क्या है, सब्जी के लिए ही फेमस है मोंडा मार्केट? सब्जियाँ तरकारियाँ, ओके। पूरा गरीब जीता है यहाँ। कितने बजे से स्टार्ट होता है? 7 बजे से स्टार्ट होता है, रात 10 बजे तक। রাত 7 से 10 बजे तक होता है? আচ্ছা, আমি সকাল সকাল চলে এসেছি, আমি ভাবছি যে হয়তো তাড়াতাড়ি উঠে যাবে, কিন্তু 10টা পর্যন্ত থাকে। इधर से पूरा हैदराबाद में सप्लाई होता है क्या? हाँ, यहाँ से सप्लाई होता है, सिकंदराबाद होलसेल मार्केट। सप्लाई होता है। ओके, सिकंदराबाद। थैंक यू। আপনি এই মন্ডা মার্কেটে এলে, যারা আপনারা বাঙালি হায়দ্রাবাদে এসে নতুন জীবন শুরু করেছেন, এখানে থাকতে লেগেছেন, তো সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। যদি আপনারা সেকেন্দ্রাবাদের কাছাকাছি থাকেন, তাহলে এই মার্কেটে আপনারা এলেন, একদম আলপিন থেকে জাহাজ সব কিছু পাবেন। তবে মন্ডা মার্কেট স্পেশালি ভেজিটেবলস মার্কেট বলেই ফেমাস। ওই যে বললাম, ব্রিটিশ
রেজিমেন্টের ইউনিটের সাথে এর সম্পর্ক, ওদের জন্য এই মার্কেট খোলা হয়েছিল। তো তবে মন্ডা মার্কেটের আশেপাশে আরও অনেক মার্কেট আছে যেগুলো রাতের দিকে বা ঠিক দুপুরের পর থেকে আরও জমজমাট লাগে। রাতের বেলারেও এর দৃশ্য কিন্তু অন্য মাত্রা দেয়। সব কিছু পাওয়া যায়, কাপড়ের থেকে শুরু করে কার্পেট থেকে শুরু করে বাড়ির রকমারি জিনিসপত্র, মানে কি নেই, সব কিছু আছে। আমার সঙ্গে এখন কেউ নেই, তবে এই মন্ডা মার্কেটের ভিতরে ঘুরে বেড়াতে বেশ লাগছিল। একা যে এসেছি সেটা মনেই হচ্ছে না। এত মানুষের ভিড়, এত চেঁচামেচি, তাদের ভাষা আলাদা, কিন্তু তাদের ভাষার যে ব্যক্ত করার অনুভূতি তা দেখে কিন্তু বুঝতে পারছিলাম তারা কি বলছে নিজেদের মধ্যে। তাই তাদের সঙ্গেই নিজেকে একাত্ম করে নিলাম। ঘুরে বেড়াতে লাগলাম মন্ডা মার্কেটের চারপাশ। মাঝে মাঝে কথাও বলছিলাম সবজি বিক্রেতা দাদা ভাইদের সাথে। নেওয়ার মতো আমার কিছুই নেই, কারণ আমি তো হোটেলে আছি, তাই কাঁচা সবজি নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবু জিজ্ঞেস করছিলাম দাম, জাস্ট কথা বলার ইচ্ছা হচ্ছিল তাই। वही मेरे को बोला मगर इसको नक्का बोल रो। अंदर बाढ़ खाओ। क्या बेच रहे हैं आप? हरा सब्जी बेच। हरा सब्जी। होना पड़ता है। ये क्या है? इमली। अच्छा इमली। अच्छा इमली। क्या प्राइस है इसका? 150। তো মন্ডা মার্কেট ঘোরা হয়ে গেল, এবার একটু ইরানি চাই খেতে হবে। ইরানি চা এখানকার ফেমাস, আর তার সাথে ওসমানিয়া বিস্কুট। দেখি কোথায় পাই কাছাকাছি, এর মধ্যে কোনো যদি টি স্টল থাকে তো সেখানে ঢুকবো। সঙ্গে থাকুন। এখন চলে এসেছি সেকেন্দ্রাবাদ ইস্ট মেট্রো স্টেশনের সামনে, আর এখানে আছে মেট্রো ক্যাফে, যেখানে আমি ইরানি চা খাবো। চলুন ভিতরে যাওয়া যাক। क्या ईरानी चाय है? ईरानी चाय और ओस्मानिया बिस्कुट। আমি ততক্ষণ চা খাই, আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের মতামত, মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। জুড়ে থাকুন পারিজাত ওয়াল ট্রাভেলের সাথে। দেখতে পাবেন আরও নতুন নতুন ভিডিও, আরও নতুন জায়গায় এক্সপ্লোর করবো, আর সব কিছুই তুলে ধরবো আপনাদের সাথে। সঙ্গে আমি পারিজাত ওরফে কৌশিক, আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল পারিজাত ওয়ার্ল্ড ট্রাভেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি নতুন ফ্রেন্ড হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জন্য থাকলো আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। চ্যানেলের ভিডিও সেকশনে গেলে এক্সপ্লোর করতে পারবেন বিভিন্ন কালীক্ষেত্রের সন্ধান সহ ট্রাভেল ডেস্টিনি এবং মানুষের কথা। কথা দিলাম আপনি যদি সাবস্ক্রাইব করেন ঠকবেন না। আমরা সবসময় দায়বদ্ধ আপনার কোয়ালিটি টাইম যাতে স্পেন্ড করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষায় থাকলাম। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি যেটা বলি অপরকেও সুস্থ রাখবেন।